হ্যালো বন্ধুরা, স্নিগ্ধা অভ্র চ্যানেলে সবাইকে স্বাগতম। এই চ্যানেলে মূলত আমি তোমাদের সাথে নতুন নতুন প্রেম কাহিনী এবং আরও অন্যান্য গল্প শোনাতে চাই। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পটি শুরু করা যাক। একজনের জন্যে আমি প্রচুর টান অনুভব করি। আচ্ছা, সেটা কি প্রেম? কি জানি বাপু, অত শত ভাবিনি। যদি এটা প্রেম হয়ে থাকে, তবে আমি প্রেমে পড়েছি। একবার নয়, দুইবার নয়, 1000 বার আমি প্রেমে পড়েছি। বারবার একই ব্যক্তির প্রেমে পড়লে নাকি সেটা সার্থক প্রেমের নিদর্শন হয়। তবে কি আমার প্রেম সার্থকতা পাবে? হয়তো বা, কারণ আমার প্রেমের সার্থকতা তো আমি তাকে কখনো পাওয়ার মাঝে খুঁজিনি। সে যে আমাকে ভালোবাসে সেটাই আমার কাছে সার্থকতা। কি বা আসে যায় পাওয়া বা না পাওয়ায়? অনেক তো দেখলাম বহু বছরের প্রেম, তারপর সে প্রেম পূর্ণতা পায় বিয়ের মাধ্যমে। কই মনোমালিন্য, কলহ, বিচ্ছেদ তবুও তো কেউ ঠেকাতে পারে না। আবার অনেকে দূরে থেকেও কেউ কেউ মনের মাঝে ভালোবাসা বাঁচিয়ে রাখে আজীবন। আমি না হয় তাদের দলেই যাব। পাওয়ার মাঝেই যে সকল পূর্ণতা অনেক ক্ষেত্রে দেখা যায় না। কিছু কিছু পূর্ণতা না পাওয়ার মাঝেও থাকে। আচ্ছা, তাকে ছাড়া থাকতে পারবে? এই তো এতগুলো বছর তাকে ছাড়াই আছি। কে বলে যে সশরীরে কাছে অবস্থান করাকেই পাশে থাকা বলে? আমার সকল না থাকা জুড়ে সেই মানুষটা আছে। আমি প্রতিনিয়ত নিজের সাথে কথা বলি, তার ব্যাপারেই বলি, তাকে নিয়ে ভাবি। এর অধিকারী বা কয়জন দেয় বলুন তো? তার সাথে যখন কথা হয় তখন শুধু কথা বলার সময়টাতেই তাকে পাই, আর যখন কথা না হয় তো তখন সারাক্ষণই তাকে পাশে পাই না। কিছু মানুষ আছে যারা অস্তিত্বে মিশে থাকে সর্বদা। সে হয়তো এমনি কেউ বা বিশেষ কেউ। আচ্ছা, সে তোমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট? সেটা আর নাই বা বললাম। আমার অস্তিত্বে যতটা, ততটাই হয়তো। ভালোবাসো তাকে? মোটেও না। তাকে দেখার অনুভূতি কি? সামনাসামনি দেখাই হয়নি তেমনভাবে। যা হয়েছে চোখ তুলে তাকাতে পারিনি, তার চোখের দিকে তো একদমই না। পরে আফসোস হতো, কেন যে দেখে রাখলাম না মানুষটাকে। অবিশ্বাস করেছ কখনো? অবিশ্বাস মানুষ তাকে করে যার উপরে ভরসা করতে পারে না। আমি তো তার উপর অনেকটা ভরসা করি, তাই অবিশ্বাসের প্রশ্নই আসে না। তবে মাঝে মাঝে সন্দেহ বা ভয় হয়, যদি আমার অধিকার অন্য কেউ পেয়ে যায়, সর্বোপরি কি বলবে তার সম্পর্কে? ভাগ্য আমার হাতে নেই, সেও আমার নাগালের বাইরে। যেতে চাইলে আটকাবার সাধ্যটুকু নাই আমার। সে চাইলে যেতেই পারে, সে মুক্ত। তবে আমার ভাবনার উপরে আমার অধিকার আছে, আমার হাত আছে। এই ভাবনা থেকে তার নাম যে মুছে যাবার নয়, সে যাক, সেই মানুষটি ভালো থাকুক। আমার ভাবনার এই মানুষটাকে নিয়েই আমি জীবনটা কাটিয়ে দেব। জানেন তো, জীবনে কিছু কিছু জটিল সময় আসে যখন একদিকে থাকে ভালোবাসার মানুষটি, অন্যদিকে থাকে নিজের কাছের মানুষ। এই ধরুন নিজের পরিবার, যেখানে আপনি ছোটোর থেকে বড় হয়েছেন। হয়তো এই দুই দিকের পরিবারের মধ্যে আপনাকে যে কোনো একদিকের পরিবারকে বেছে নিতে হবে। তাহলে আমি বলবো, ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয়। হ্যাঁ, এটা স্বার্থপরতা নয়। যদি আপনার পরিবার নিজের সন্তানের মূল্যের থেকে নিজেদের মান সম্মানকে বেশি মূল্যবান ভাবে, তবে দুঃখিত, আপনার পরিবারই উল্টে স্বার্থপর। নিজের জন্যে বাঁচতে শিখুন, অন্যকে খুশি করবার জন্যে নয়। নইলে আজ থেকে 60 বছর পর একটি রুমে একা একা বসে বসে ভাববেন, নিজের জন্যে বাঁচলাম কই। আপনার ভালোবাসা আপনার ভুল নয়। আপনার ভালোবাসার মানুষকে আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার অধিকার আপনার আছে।
যদি আপনার এই সঠিক সিদ্ধান্তের জন্যে আপনার পরিবার কষ্ট পায়, তাহলে ধৈর্য ধরুন, অপেক্ষা করুন ভালোবাসার মানুষটির জন্য। মানুষটাকে হারাতে দেবেন না। ভালোবাসার মানুষ একবার হারালেই ইহকালেও আর তাকে ফিরে পাবেন না। ভালোবাসলে লড়াই করার শক্তিটা রাখতে হয়, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হয়, আবার কখনো কখনো চোখের জলও ফেলতে হয় নীরবে। আফসোস নিয়ে 60 বছর বাঁচার থেকে ভালোবাসার মানুষটি হোক জন্ম জন্মান্তরের। কথা দিয়ে কথা রাখতে পারলে সব ভালোবাসাই পূর্ণতা পায়। আর ভালোবাসায় যদি বিশ্বাস আর ভরসা থাকে, তাহলে এভাবে যুগ যুগ একসাথেও কাটিয়ে দেওয়া যায়। আজ এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পে।